নাম হেমন্ত মারি, আমার দেবপুর পাতিয়ালে বাড়ি। তো আমি যে এখানে আজকে এসেছি সত্যিকারই এই জায়গাটা মানে আমার খুব এটা মানে সবাই বলে প্ল্যাটফর্ম, আমার কাছে কিন্তু এটা মন্দির। ঠিক আছে, আজকে এই মন্দিরটা না থাকলে বা এই মন্দিরের ছুঁয়ে আমি জিনিসটা খেয়ে দিয়ে যে হয়েছি ওষুধটা খেয়ে আজকে সত্যিকার আমার এখানটা এসে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি নিজেকে নিজে এখানে দাঁড়াতে পেরেছি বা এসে আমার করতে পেরেছি। আপনার কি কি সমস্যা ছিল, আগে কি কি সমস্যা ছিল আপনি একটু বলুন। বলুন, আপনি বলুন না, একবার বলুন। আপনার কি শরীর খারাপ ছিল বলুন? আপনার শরীর কি শরীর খারাপ ছিল বলুন না, কি শরীর খারাপ ছিল আপনার? আমার প্রথম হয় সুগার, তারপর হয় হার্নিয়া। তো হার্নিয়ার বিষয়টা আমার মা জেনে গেছিলো, তো অপারেশন করবে বলেছিল, কিন্তু আমার মা অপারেশনটা করেই গেছে, চলে গেছে, ছেড়ে চলে গেছে। এই ক্যান্সারটা হয়তো আমার জানতো না, ব্লাড ক্যান্সার, তাহলে হয়তো থাকতেই পারতো না দেওয়া। তো চলে যাওয়ার পর আমার যখন আমি এই হার্নিয়া অপারেশন হতে গেলাম তখন আমাকে ব্লাড ক্যান্সার শোনালো। তখন আমার মাথায় একটা বজ্রাঘাত করলো যে আমার শরীরে এই শরীরে, তখন এই শরীর ছিল না, আরও মোটা ছিলাম। তো সেই শরীর থেকে মনকে আরও ভেঙে গেল। যাওয়ার পর আমি যখন দেখলাম যে তাহলে আমার ব্লাড ক্যান্সার, তাহলে আমি হয়তো আর বাঁচবো না, প্রথমে এটাই ভেঙে দিয়েছিল। দিয়ে আস্তে আস্তে শরীর আমার পুরো হয়ে গেল। আস্তে যখন আমি মানে লাখ লাখ টাকা খরচা করে ফেলেছি, তখন এই স্যার আর রঞ্জিতা এরা বলেছিলেন যে দাদা তোমরা এটা খাও, খেলে কিন্তু তুমি আজকে একটা জায়গায় তো বেরিয়ে হয়ে যাবে। সত্যিকার এই আজকে আমার নিজের গর্বতে আমার নিজের চোখে দিয়ে জল আসছে যে আমি আজকে এই জায়গাটা যদি না আসতে পারতাম হয়তো আমি জানতে পারতাম না যে এই জায়গাটা কি আছে। কি খেয়েছেন, কি প্রোডাক্ট খাইছেন আমাদের? আমি ননি খেয়েছি, লাল নলিটা, লাল ননি, হ্যাঁ, আর একটা ইয়ে আছে না সবুজ যেটা সুগারে, ওইটা খেয়েছি, আর যেটা প্রোটিন এটা খেয়ে খুব সুস্থ। একদিনে কত খরচা করেছিল, একদিনে কত বিল করেছিল আপনার ডাক্তার? আমার প্রথমেই তো মানে আমাকে যখন বলেছিল যে করেছিলাম ইন্টারভিউ পর ইয়েতে আপনার ওই কী বলে রয়দিবেদিতে আমি পরীক্ষা করেছিলাম। সেই পরীক্ষা আমি যখন এতে দেখাতে যাই আমার যখন বোন মেরু বলেছে, আমি তখন বোন মেরুর ব্যাপারটাই বুঝতে পারি না। সে আমার এখানে হাড় ফুটো করে এখানে একটা ডিল ঢোকাচ্ছে, মানে আমি নিজে বুঝতে পারছি যে কী ঢোকাচ্ছে আমার শরীরে। সেই খরচাটা আমাকে প্রথম বলেছিল ৯২,০০০ টাকা খরচা। আমি মাথায় হাত দিয়ে বলেছিলাম আমার আর অপারেশন দরকার নেই, আমার শ্মশান যাত্রা হলেই ভালো হয়। স্যারকে পর্যন্ত বলেছিলাম যে আমার জীবন শেষ হয়ে গেছে স্যার, এবার আমার যদি ফ্যামিলি কিছু বাঁচতে যায় এই জায়গা থেকে, তাহলে আপনি স্যার এই জায়গাটা করুন। আমার তখন উনি আমাকে বলেছিলেন, স্যার বলেছিলেন ইয়ে নেই, সাহস নিন, ভরসা নিন, এখান থেকে আমি ঠিক ভালো হয়ে যাবে, কিন্তু গ্যারেন্টি দিতে পারেন। যখন আমি স্যারকে বললাম আমি লাখ লাখ টাকা খরচা করে ফেলেছি আর আমার বিশ্বাস নেই বলেছিলেন তো স্যার, সেই জায়গা থেকে স্যার আমাকে বলেছিলেন যে এখান থেকে আমি সুস্থ করবো, কিন্তু গ্যারেন্টি দিতে পারেনি। কারণ যখন শুনেছে লাখ লাখ টাকা খরচা করে ফেলেছি ওনাকে আমি আর বাঁচাতে পারবো না। 3টে পেশেন্ট আমি হার্নিয়া, সেটা নিয়ে ভুগছি। সে তখন স্যারের বাড়িতে গেছেন, তখন আমাকে দেখেছেন ভালোভাবে যে আমার কী ছিল আর কী পয়সা ছিল। একমাত্র বলছে সুপ্রবদ্ধা, সুপ্রবদ্ধ জোরে হাততালি হচ্ছে। ঠিক আছে,